আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো। আজকে শেয়ার করব বিকালবেলা নাস্তা নুডলস। পরিমাণ তেল, পেস্ট, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবণ স্বাদ মতো দিয়ে কাঁচামরিচ দেবো, একটু গরু মাংস ছোটো করে পিস করে নিয়েছি সেগুলো ভুনা করব। তারপর আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা কষিয়ে তারপরে অ্যাড করব একটু হালকা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি অ্যাড করে দেবো, মানে মশলাটা পড়ে যাবে। তারপর কষিয়ে নেব। তারপরে নুডলসে দেব। তার জন্য মাংসটা আগে ভালো করে কষিয়ে ভুনা করে নেব যাতে সিদ্ধ হয়। নাহলে তো পরবর্তীতে নুডলসে দিলে মানে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে। তো আগে থাকতে এটা ভুনা করে নিলাম মানে ভালো করে। তারপর ঢাকনা দিয়ে দেবো। আসলে গ্যাস একটু কম থাকে এই কারণে। আর ওদিক থেকে আমার ছেলের জন্য আলাদাভাবে যে নুডলস রান্না করবো, ও তো এত ঝাল খেতে পারবে না তাই। আর এদিকে এটা সিদ্ধর জন্য ঢাকনা রেখে দিছি। আর তারপর দেখে সিদ্ধ হয় না, আরেকটু পানি এড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আসলে নুডলস আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর মাংস দিয়ে তো কোনো কথাই নেই, মাংস তো বেশি সাদা, এটা সবাই জানেন। সাথে ডিমও দেবো। আর এদিকে স্যালাডটা হয়ে যাচ্ছে। আর এটা সিদ্ধ করার জন্য আবারও ঢেকে দেবো আর একটু রাখার জন্য। সিদ্ধ হওয়ার পর এই যে ডালগুলো দিয়ে দিলাম। এই ডাল দিলে তো আরও ভালো লাগে, খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগে, তাই খুবই মজা লাগে। তাই এই ডালগুলো ছিল সিদ্ধ করার ডিপে নামিয়ে দিয়ে দিলাম। আর এটা প্রায় হয়ে আসছে। আর এদিকে নুডলসগুলো সিদ্ধ করে দেবো। আমরা অনেকেই খাবো, বাসার সবাই পছন্দ করে, আগেই বলেছি সবাই একসাথে খাওয়ার জন্য বেশি করে রান্না করা হবে অনেকগুলো। তারপরে এগুলো প্রায় কষানো শেষ, ওদিকে সিদ্ধ হচ্ছে। আর এদিকে হঠাৎ করে উঠলে পানিটা পড়ে গেছে, নুডলসের কিছু পানি। এদিকে আবার ওইটা কষানো শেষ, এদিকে আবার ডিমগুলো আগে ভেঙে নিয়েছে। তারপরে এগুলো ডিমগুলো ভেজে নিব, এই যে ভেজার শেষ। তারপরে আবার এগুলো মাংসটা দিয়ে নুডলস দিয়ে নেড়ে চেড়ে নিব। তো মাখানোর পর মানে কোনো পাশে যাতে লাগে সেজন্য নেড়ে চেড়ে নিব। আসলে সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করলাম, আর কিছুই না। আর নাড়াচাড়ার পর ভাজা ডিমগুলোও এটার সাথে অ্যাড করে দেবো। আর মশলা পরে অ্যাড করে দেবো, কারণ এখানে নুডলসের পরিমাণ বেশি দেখে চুলায় মশলাটা দেওয়া হয়নি, নামিয়ে দেওয়া হয়েছে। আর এই যে যাই হোক, এখন তো যে ভাজা ডিমগুলো অ্যাড করে দেওয়ার জন্য আনা হয়েছে। এই যে ভাজা ডিমগুলো অ্যাড করে দেবো। আর এদিকে তো মাংস আগেই দিয়ে দিলাম কষানো, ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখন মশলা চুলায় দিয়ে নাড়তে সমস্যা হচ্ছে, কারণ অনেকগুলো নুডলস একটু নামিয়ে নিলাম যাতে মশলা ভালো করে নাড়াচাড়া হয়। তারপরে আবার চুলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না শেষ, পরিবেশন যে রান্না করা শেষ। এখন সবাই মিলে পরিবেশন করব, সবাই মিলে একসাথে খাবো, তাই নিয়ে শেষ। আপনাদেরও দাওয়াত রইল, আপনারা আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে যাবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার।